আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি মোটামুটি ভালো আছি, তবে শরীরটা তেমন একটা ভালো না। জ্বর আসছে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিলাম সরিষার তেল। আমি এখন কি করছি, কি কি রান্না করছি আপনাদেরকে দেখাবো। রান্না করছি আমি মূলার শাক ভাজি করব। মূলার শাক ভাজি করবো। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ কুচি করে, আবার ছোট একটি কাঠের গাইল আছে আমার, এটার মধ্যে একটু ছেঁচে নিয়েছি। তো হবে মূলার শাক ভাজি। পাশে রান্না করে রেখেছি মূলা দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি। দেখেন, এই যে এটা মূলার তরকারি, মাছ দিয়ে রান্না করেছি। এই যে মাছ দেখা যাচ্ছে। এটা এভাবে একটু ঘুরে রাখি, কারণ কিছু পড়ে যেতে পারে। দেখেন তরকারির কালারটা, হয়তো খেতেও ভালো হবে। দেখতে যখন ভালো লাগছে, খেতেও ভালো হবে। ধন্যবাদ। একটু ঘুরে দিচ্ছি। আর এখানে ভাজি হচ্ছে মূলার শাক। মূলার শাক অত্যন্ত জরুরি একটি শাক। যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। বাচ্চারা মূলার শাক খেতে চায় না, কারণ বাচ্চারা মনে করে মূলার শাক স্বাদ নেই। তবে আপনি চেষ্টা করবেন মজা করে রান্না করে বাচ্চাদের খাওয়াতে, কারণ এতে করে বাচ্চাদের দিয়ে দিচ্ছি মূলার শাক, এতে করে বাচ্চাদের ভিটামিন সির অভাব হবে না। মূলার শাক ভিটামিন সি। আর যাদের মুখে ঘাও আছে, অনেক সময় আমাদের বাচ্চাদের মুখে ঘাও হয়। শীতকালে এক ধরনের ঘাও সৃষ্টি হয় বাচ্চাদের মুখে। তাই বাচ্চাদেরকে যদি মূলার শাকটা খাওয়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে, কারণ মূলার শাকে ভিটামিন সি। আর যদি জলপাই খেতে বাচ্চাদের খাওয়াতে পারেন, জলপাই, তাহলে আরও ভালো হয়। দিয়ে দিলাম লবণ। তো লবণটা আমি এখানে রেখে দিচ্ছি। মূলার শাক ভাজি করছি। আর তবে এটা কি করব জানেন, এটাকে আমি চুলার আঁচে এইভাবে হালকাভাবে রান্না করব, ঘুরে দেব না। ঢাকনা দিলে মূলার শাকের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। যে কোনো সবজি, শাক জাতীয় যে সবজিগুলো আছে, আপনি একটু যদি ঢেকে দেন তাহলে আপনার এটার কালারটাও নষ্ট হয়ে যাবে, ফ্যাকাশে একটা কালার চলে আসবে, আর আপনার খেতেও মজা হবে না, আর ভিটামিনও থাকবে না। তাই একটু উদাম রেখে এইভাবে নাড়াচাড়া করে আধা কাঁচা মূলার শাক বাচ্চাদেরকে খাওয়াবেন, তাহলে বাচ্চাদের মুখে ঘাও হবে না। এটা আমি না, অন্য মানুষকেও জিজ্ঞেস করে দেখবেন। মূলার শাক বাচ্চাদের জন্য অনেক উপকারী। শিশুরা অনেক সময় মুখের ঘাও নিয়ে অনেক কষ্ট করে, তো মূলার শাক খাওয়াবেন। আমার এক বান্ধবী, সে সব সময় মূলার দিন আসলেই সে তার বাচ্চাকে পারে না শুধু মূলা খেতে, বেঁধে রাখতে, এতই শাক খাওয়ায়। আর এখানে পাশে আমি রেখেছি করলা। করলা আলু সেদ্ধ করে একটা ভর্তার আয়োজন করতেছি। এটা আমার ঘরে সবাই পছন্দ করে ইনশাল্লাহ। তিতাটা আপনার এই যে করলা তিতাটা কমে যাবে সেদ্ধর পরে। সাথে আলু দিয়েছি, একটা সুন্দর করে একটা ভর্তা বানাবো। একটু সরিষার তেল বেশি করে দিয়ে, একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে সরিষার তেল দিয়ে আপনি যদি করলা ভর্তাটা করেন তাহলে আপনার অনেক মজা লাগবে। কারণ আর এটা অনেক উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য, বিশেষ করে আমারও ডায়াবেটিস, এই জন্য অনেক ভালো। আর এখানে চাল ধুয়ে রেখেছি, ভাত রান্না করব। আজকে ভাত রান্না করছি সবার পরে। তো যে কথা বলতে চাই সে কথা হলো, আপনি দেখবেন একসময় আপনার কাজগুলোকে অনেকে ঘৃণা করবে।
আপনি ভালো কাজ করতেছেন, কিন্তু আপনাকে একটু টিটকারি মারবে, কেন ট্রল করবে যে কী কাজ করছে। ফেসবুক বলেন বা মিডিয়ার যে কোনো সাইডে আপনি কাজ করেন, অন্যরা আপনাকে হিংসা করবে। কেন করবে? কারণ তারা আপনার মতো হতে পারছে না, এই জন্য আপনাকে হিংসা করবে। তারা শত চেষ্টা করেও আপনার মতো হতে পারছে না, সো এই জন্য আপনাকে ট্রল করছে, দূর থেকে আপনাকে হিংসা করছে। এটা ঠিক আমি বলতে চাই, এটা হিংসা এক ধরনের, যে তুমি যে জিনিসটা পারো না আরেকজন পারে, এই জন্য তাকে হিংসা করে কটু কথা বলছো। হ্যাঁ, কী করে এটা একটা কাজ হলো? আরে আমার মতো হয়ে দেখান, তারপরে আপনি আমাকে নিয়ে ট্রল করবেন। তো এই কথাটা যদি আপনি বলতে পারেন, তাহলে ওই ব্যক্তির মুখে ধামা ঘষে দেওয়ার মতো হবে। তো আমাকে অনেকে অনেক কিছুই বলে, কারণ আমি একজন, যে বাস্তব জীবনে আমি একজন কণ্ঠশিল্পী, তারপরেও ফেসবুকে ইদানিং কাজ করছি। অনেকে অনেক কথাই বলে, কিন্তু আমি কোনো কথা কানে নেই না, একদম ড্যাম কেয়ার চলি। তো ড্যাম কেয়ার চলি, এই জন্য অনেকে অনেক কিছু আমাকে বলে, আমি কারো কথায় পাত্তা দিই না। আপনারা যারা এই ধরনের ভুক্তভোগী, আপনারাও কাউকে পাত্তা দিবেন না, নিজের কর্মকে প্রাধান্য দিবেন, কর্মকে আপনি প্রাধান্য দিবেন, কারো কথাকে প্রাধান্য দিবেন না। তো দেখছেন কি সুন্দর করে মূলার পাতার ভাজিটা আমি একদম নেড়ে চেড়ে অনেকটা রান্নাই করে ফেললাম আপনাদের সামনে। এই ভাজিটা শিশুদেরকে খাওয়াতে পারলে অনেক উপকার হয়, আর সব বয়সের মানুষে খেতে পছন্দ করে। আপনাদের সামনে আমার ভাজিটা হয়ে গেল, একদম করে ফেললাম। এখন পাশে আমি রান্না করেছি মূলা তরকারি, একদম সুন্দর কালার হচ্ছে। এখানে রেখেছি করলা সেদ্ধ করব, এখানে রেখেছি ভাত, এখন বসাবো। তো করলা ভাজিটা হয়ে গেল, উদাম রেখে আমি ভাজিটা করে ফেললাম। তো আমি বললাম যে আপনি যখন নিজে কাজ করবেন, প্রথমে আপনার কাজকে সবাই ট্রল করবে আপনাকে দেখে, আপনার কাজকে প্রথম আপনাকে উল্টাপাল্টা কথা বলবে, কিন্তু আপনি যদি উল্টাপাল্টা কথা থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে আপনি সফল হবেন। দেখবেন সবাই একসময় আপনার কাছে চলে আসবে এবং আপনার কর্মটাকে ফলো করছে। আর অনেকেই এখন আমার কর্মকে ফলো করছে। যারা আমাকে নিয়ে ট্রল করতো, এরা এখন আমার কাজটাকেই ফলো করছে। ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সবাই মহান আল্লাহ তাআলার কৃপায় সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার সুস্থতা কামনা করছি। আমি ভিডিওর থেকে বিদায় নিব। তবে একটা কথা বলতে চাই শেষ পর্যন্ত, যারা আপনাকে নিয়ে ট্রল করবে, তারা একদিন আপনার সাথেই আপনার কাজগুলোকে পছন্দ করবে এবং আপনার ছায়াতলে আসবে। ধন্যবাদ। এই যে ভাত বসিয়ে দিলাম, ভাত রান্না করব, পরে ভাত রান্নার পরে আমি করলাটা সিদ্ধ করব। তো এইভাবেই আজকে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। শুভ দুপুরবেলা।